সতীর উপর কন্যা সবসময় দুষ্টামি করবি না। আমি বলছি কি স্যার, স্কুলে খালি পড়ালেখা হবে, গানা হবে না? গানা হবে না তো স্যার আজকের মক্তব ছুটি। আজকের ছুটি, হ্যাঁ ভালো করে তালা বন্ধ করে দিয়ে চলে যাবে। স্যার পিছু ফল দিবে না? আজকের হবে না, আজকের শনিবার আছে, সোমবার যেটা মুরগি ফর্ম করে দিচ্ছে পিছু ফল। হ্যাঁ হ্যাঁ আন্ডা আন্ডা আজকে তো হবে না। চল রে, আজকের স্কুল ছুটি, সবাই চল। শোনো রহিম, রহিম কি করবে? রহিমের সঙ্গে আমার দরকার আছে। রহিমের সঙ্গে তো দরকার আছে? হ্যাঁ আমার দরকার আছে। আমরা এতদিন পড়ালেখা করছি, শালা একদিন আমার সঙ্গে কোনো নাই, আর এই একদিন আস্তে আস্তে হয়ে গেল। তোর ব্যাপারটা কি করে? হ্যাঁ কোনো নাই খে, কোনো নাই খে না। আচ্ছা হ্যাঁ তো যাচ্ছি তো। এ রহিম বলো। আমি তো চলে যাচ্ছি, তো ও তোমার সঙ্গে কোনো বাত আছে বলছে, তো ও তোকে কি বলে হামকে বলবি? হ্যাঁ না ঠিক আছে, দেখ বলবি, নাহলে মারে মোড়াই দিব। আচ্ছা ঠিক আছে বলবো, যাও। ছটাছটি করবি না, ফারাকে কথা বলবি, বলে দিলি যা তুই এখান থেকে। রহিম, তোমায় আমি কোনোদিন দেখিনি, আজকে দেখি। প্রথম দেখায় আমি তোমায় ভালোবেসেছি। হ্যাঁ রহিম, তুমি আমার হৃদয়ে সিংহাসন অধিকার করে বসেছো। রহিম, তাজিল, তোমায় আমি খুব ভালোবাসি। তুমি কি বলছো তাজিল? আমি যে সামান্য একটা মালিনী ছেলে, আর তুমি কোথায় বাদশার কন্যা? রহিম, এ হতে পারে না। ওই শোনো 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 রহিম, ও রহিম, শোনো মনো দিয়ারি, শোনো প্রাণী আমায় যদি ভালোবাসি, ও রহিম, কিনে দেব জামাই, শোনো প্রাণী রহিম। তাজিল, আমায় যদি ভালোবাসি, ও রহিম, কিনে দেব জুতারি, শোনো প্রাণী রহিম। আমায় যদি ভালোবাসি, ও রহিম, কিনে দেব ঘোড়ারি, শোনো প্রাণী রহিম। ভালোবাসা কারে বলে গো তাজিল, আমি নাহি জানি গো, শোনো তাজিল, তাজিল গো। তাই নাকি রহিম? হ্যাঁ তাজিল, চাই না তোমার জামা জুতা গো তাজিল, চাই না তোমার ঘোড়া গো, শোনো তাজিল, তাজিল গো। রহিম, এটা কি বলছো রহিম? হ্যাঁ তাজিল, আমার মাসি শুনলে পরে গো তাজিল, কিনে দেবে ঘোড়া গো, শোনো তাজিল, তাজিল গো। তাই বলছি রহিম? হ্যাঁ, হ্যাঁ তাজিল।
তাজেল, এ কখনো হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। রহিম, শুধু একবার বলো তুমি আমায় ভালোবাসো, তোমার যা দরকার আমি সব দেব রহিম, তুমি শুধু আমায় ভালোবাসো রহিম। না তাজেল, এ কিছুতেই হতে পারে না। ভালোবাসবে কিনা বল। জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। এই, ঠিক আছে, সোজা বলে কখনো ঘি উঠে না, ঘিটা ওঠাতে হলে আঙুলটাকে ঠিকভাবে বাঁকাতে হয়। কোথায় খালিদা? হরে বল বল, কি জন্য কোনো খালিদা? বলো। রহিমকে বলে দাও হ্যাঁ, কাল থেকে স্কুলে আসতে হলে নতুন জামা কাপড় পরে আসতে বলবি, আচ্ছা। আর কি বলবো? আর ঘোড়ায় চেপে আসতে বলবি, আর ও যে জায়গাটা আর এই জায়গা ছেড়ে এই জায়গায় বসতে বলবি। তো আমি তো এটা বলবো, তো আমি কি পাবো? কেন? তো কি পাবো বল না। টাকা। কত টাকা? 2000 টাকা নিব না, হেল্প পেয়ার কর না। তোকে তুমি প্যার করি, আমাকে পেয়ার করে তোকে দমে প্যার করি। আমার মনে মনে তুই আমার ভাইয়ের মতন না, আমি তোকে দমে প্যার। তিনি বলছে দমে পেয়ার করে, তুই আমার ভাই বলছি। কোনো হবে কি নাই। বলি এ রহিম, হ্যাঁ বলো। আমি যখন স্কুলে চলে যাইছিলে, হ্যাঁ, তো তোকে তাজিল কি বলেছিল? তাজেল বলেছিল আমাকে ভালোবাসো। আচ্ছা, তুই যখন কি বললি? আমি বললাম আমি সামান্য একটা মালিনী ছেলে, আচ্ছা, আর তুমি কোথায় বাদশার কন্যা, হ্যাঁ, তোমাতে আমাতে কখনো এই সম্পর্ক মেনে নেবে না, তাই না বললাম। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। শালা আমি যখন পহিলা স্কুলে আসি না, হ্যাঁ, এই তাজিল আমাকে বলেছিল, কি বলেছিল? বলে এ খালে আমি না তোকে দমে প্যার করি, তোকে দমে ভালোবাসি। আচ্ছা, তখন আমি কি বললাম জানিস? কি করলি? তোকে কে প্যার করে রে? তোর মতো কত বিটি ছোট দিলি, আমি না বলে দিয়েছি। ভালোই বলেছিল। হ্যাঁ। শালা কোথালে পকড়ি পকড়ি বাসাছে রে বাপ। শালা এই রহিম, কি হলো? এগুলা কি জামা প্যান্ট পরে আসেছে রে? পকড়ি পকড়ি বাসাছে, দমে বাসাছে। হ্যাঁ, তোমারটা খুব ভালো। আমারটা দিয়ে পুরা দেখ বেলবক্স বটে রে। এটা এটা স্টাইল বটে রে, স্টাইল বটে। এটা জানিস না, এখন ফাটা শাড়ি, ফাটা ছেয়া, ফাটা প্যান্ট সব রকম বেরোচ্ছে, এটা স্টাইল বটে। তোর পকড়ি পকড়ি বাসাছে। আমার মাসি গরিব, আমরা কোথায় পাবো? কোথায় পাবি? হ্যাঁ, কোথায় পাবি আমি নাই জানি। কাল থেকে যখন মক্তবে আসবি, নতুন জামা প্যান্ট পরে আসবি, আর ঘোড়ার পিষ্টে চাপে আসবি, আর এই জায়গা ছেড়ে ওই জায়গায় বসবি। তোমার কোনো কথাই আমি শুনবো না। আমার- মাস্টারমশাই বলেছি আমি এখানে বসে পড়াশোনা করতে। আমার কথা শুনবি না? না, মাস্টারের কথা শুনবি? হ্যাঁ। কে মাস্টার রে? শালা মাস্টারের গোষ্ঠীর তিন খেয়ে দিব তো। শালা স্কুলের বস বটি রে, বস। শালা মাস্টার দেখাচ্ছে, আমার কথা শুনবি না? না, ই শালা মরবে। তুই আমার কথা শুনবি না? স্কুলের বস বটি, শুনবি না? না। শুনবি না? তবে দেখ তোকে আমি কি করছি। কি করবি? কোনো করবো না রে, এলপো শুন না, ভালো কথা বলবো। কি বলবি? কি বলবো? হ্যাঁ। আমার কথা শুনবি না? না, মানে মরে যাবে। আমার কথা শুনবি না? বস কি চিনই না। তাই তো রহিম মক্তবে গেছে, এখনো ফিরে আসছে না কেন? আজ আমায় মেরেছে মাসি গো, ও মাসি খালে কমালে গো আমার মাসি, মাসি
হ্যাঁ মাসি, ছিঁড়া জামা ময়লা কাপড় গো মাসি, গন্ধে থাকা যায় না শোনো আমার মাসি, মাসি গো মাসি। ওরে রহিম, খালেক মালেক তোকে মেরেছে? হ্যাঁ মাসি। এই ছেলে জামা প্যান্ট দেখে? হ্যাঁ। আর আমায় ঘোড়া নিয়ে দিতে বলেছি। ঠিক আছে, তুমি মুখ হাত ধুয়ে খানা খাবে, যাও, আমি ব্যবস্থা করছি। বেশ, তাই হবে মাসি, তাই হবে। না না, রূপবানকে ডেকে এই কথাগুলো বলতে হবে। রূপবান, রূপবান, বলো মাসি। দেখো রূপবান, খালেক মালিক রহিমকে প্রহার করেছে। কিসের জন্য মাসি? ওই নতুন জামা প্যান্টের জন্য, আর ঘোড়া চেপে ওই মক্তবে যেতে বলেছে। ঠিক আছে মাসি, তুমি পালোয়ান সাহেবকে দিয়ে রহিমকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করবে, আর জহুরি নামে নগর থেকে বলমান্ত যে নামে ঘোড়াটি রয়েছে, ওই ঘোড়াটি পালোয়ান সাহেবকে দিয়ে আমার চুরি করে এনে দেবে মাসি। আর রহিমকে আমি নতুন জামা কাপড় কিনে দেবো। ঠিক আছে, চলো রূপবান। চলো মাসি। ले रे पढ़ा दे पढ़ा। हाँ सर, উপরে উপরে তো সবাইকে যেতে হবে। কি নামবো? হ্যাঁ স্যার, বেদ নাই কে আমি কি করি? স্কুলে পড়া পড়া দে রে, পড়া দে রে মাস্টার। ছাত্র আসবে। হায় আমার কহপালে রে, আমার ভাই গোহরে, আজ কি হলো? এই মাস্টারমশাই, আদর্শ ছেলে দাসী কুসুম কুমারী, সে ছেলেকে চাই বলে কোথায় কোথায় আসি, যার চোখে জল মাথা ঘুরে যায়। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবাই রয়েছে কাল এ বিশ্ব মাঝার। স্যার আমি ছোড়া বলবো না। ঘোড়া কই ঘোড়া? বাইরে বাঁধা রয়েছে। মাস্টার সাহেব, আপনার সঙ্গে আমার একটি কথা রয়েছে। আমি রহিমকে অনেক প্রাণে ভালোবাসি, তাই ওকে আমি শাদী করতে চাই। এই সংবাদটা আমার আব্বাজানের কাছে দিয়ে আসতে হবে, তার জন্য কিছু বকশিশ দাও মা। এটা কি হইল? এটা কি হইল? পরীক্ষার ফি আমি কোনো বুঝতে নাই পারি। হ্যাঁ, আপনাকে তাজেলে কি বললো যে স্যার আমি রহিমকে মনে প্রাণে ভালোবাসি, এই নিন 500 টাকা ঘুষ। আরে খালেক, হ্যাঁ, তাজলের পরীক্ষার ফি বাকি ছিল। এই যে স্যার আপনি পড়াতে এসেছেন না ইয়াদের প্যার করাতে এসেছেন? ডুমডুম খুয়া খুয়া। শুনুন স্যার, আপনাকে আমি রিটায়ার করব, স্কুল থেকে রিটায়ার করব। আপনি আমাকে চিনেন না, আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাবেন। কি করব? কি করব? কি করব? কি করব? কি করব? স্যার 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 কি করবি? স্যার কোনো করব না। কি করবি বল? এলপো চা খাওয়াবো, এলপো চা খাওয়াবো। বল। হ্যাঁ স্যার। তুই আমার খুব ভালো ছাত্র, চা খাওয়াবি না। এই চোর বুঝে স্যার,
ওই স্যার কালকে ইয়ার ছেঁড়া প্যান্ট জামা ছিল, এতগুলো কত সুন্দর পাইছে, কোথায় পাইছে? আরে খালে আর মাসি কিনে দিয়েছে। হ্যাঁ মাসি কিনে দিয়েছে। এই তার মাসি কিনে দিয়েছে। গায়ে হাত দিবি না, যা। শালা ঝাকাস হয়ে আসিছিস নাকি? হ্যাঁ স্যার আমার গুলো কেমন কেমন ওই ছিঁড়া ফাটা তুই কাঁড়া বাগাল করবি সারাদিন, হ্যাঁ তারপর ছুটে আসি বই নেই কিছু নাই তোর। কি করবো স্যার, ছড়া বলবো না? ছড়া মুখস্থ করেছিস? আজকের স্যার ভালো মুখস্থ কই বলতে বল। বলছি স্যার। স্যার কি বলবো স্যার? ছড়া বল। হ্যাঁ বলছি। রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, কাপিয়ে পাতা নীল পতাকা, উঠলো অলি কুল, উরব আগে রবিন হাগে। কি বললি? উরব আগে রবিন হাগে। রবিন হাগে ওই উল্টা পাল্টা বলবি না। কেন স্যার? রবিন আগে। স্যার আমরা হাগি রবিন হাগে। উরব আবে রবিন ভাবে। রবিন আগে। রবিন আগে হ্যাঁ, আগে। উঠলো বাবা কর। এই বাবা কর নয় দিবাকর। 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 আর সোনার বরণ টুপুক টাপুক। এই সোনার বরণ তরুণ তপন। তরুণ তপন। স্যার আমি ভাবলি টুপুক টাপুক। না তরুণ তপন দেখতে মনে হয়। আমার কবু হবে না। তোর হবে নাই। ওইটাই। শোন হ্যাঁ। আজকের বক্তব্য ছুটি থাকলো, হ্যাঁ। সবাই বাড়ি চলে যা। হ্যাঁ স্যার। ঠিক আছে মা, তোমার কথা নেই, তোমার আব্বাদের কাছে আমি যাবো। তোমরা সবাই বাড়ি চলে যাও। চলে রহিম ঘর চল। চলো। শোনো রহিম, এখন না ভাই ফোটার সময় আসি। হ্যাঁ সটবি না, হ্যাঁ না? না না শর্ট তোরা তো আমি কি করবো শর্ট? তাজেল কি বলছো? আজকে তুমি কোন পথে যাবি? আজকের আমি রোজ তো তালতলা দিয়ে যাই। ওই তাল তোলাতে যেও না বন্ধু, তাল পড়িবি মাটি, একলা রাতে যেও না বন্ধু। ও বন্ধু বাগে ধরিয়া খাবি, রসের ভুমুরা বন্ধুরি। কতল করব আমার রাজ্যে যে খুন রাহাজানি ডাকাতি করবে তাকে আমি ধরে নিয়ে এসে কতল করব। বেঈমান বেঈমান বেঈমান, এই তামাম দুনিয়াটা বেঈমানে পরিপূর্ণ হয়ে গেছে। না না, আমার মেয়ে তাজেল পড়াশোনা করছে মক্তবে, এখন জানতে পারলাম না। দেখি বলুন মাস্টার মশাই, আমার মেয়ে তাজেল কেমন পড়াশোনা করছে? হ্যাঁ সুলতান সাহেব, আপনার কোন তাজেল বিদ্যা শিক্ষায় খুব পারদর্শী হয়েছে। হ্যাঁ, তো একটা কথা কি সুলতান সাহেব? কি কথা? আপনার কন্যা তাজেল
এবং আমার বক্তব্যের একজন ছেলে রহিম, হ্যাঁ খুব ভালো পড়াশোনা করে। আচ্ছা তাই বলছিলাম কি মাস্টার সাহেব, আপনার কন্যার সঙ্গেই ওই রহিমের প্রেম ভালোবাসা হয়েছে, তো ওরা শাদী করতে চায়। তাই আপনার কি মত রয়েছে সুলতান সাহেব? আপনার সাহস কি করে হলো আমার সামনে এই কথাটা বলার? আপনি জানেন কার সামনে কি কথা বলছেন? সামান্য মালিনীর ছেলের সঙ্গে আমার মেয়ে তাজেলের নাকি প্রেম ভালোবাসা। মাস্টার মশাই, সুলতান সাহেব, আপনি স্কুলে পড়াতে যান নাকি প্রেমের পাঠশালা খুলেছে? সুলতান সাহেব, ওরা উভয় ওকে ভালোবাসে, ওদের শাদী কেউ রোধ করতে পারবেন না। আপনি জানেন এই মুহূর্তে আপনাকে আমি কি করতে পারি? জানে সুলতান সাহেব, এই মুহূর্তে আপনি ইচ্ছা করলে আমায় বন্দি করে কারাগার নিক্ষেপ করতে পারেন। হ্যাঁ, বন্দি করে কারাগারে নিক্ষেপ করবো। এই কে কোথায় আছিস? এই কাফেরের বাচ্চাটাকে বন্দি করে কারাগারে নিয়ে যা। হ্যাঁ, ওই কাফেরের বাচ্চাটাকে বন্দি কর। এরে মাস্টার, আমি কে বলেছিলি যেটা হয় নাই ওটা হয় নাই, বন্দি করবো সারা তোকে মশা কামড়াবে। চল বেটা চল। দেখুন সুলতান সাহেব, আজ আপনি আমাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করছেন, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, ওই রহিমের সঙ্গে আপনার কন্যা তাজেলের সঙ্গে ওদের শাদী হবে। ওদের শাদী কেউ রোধ করতে পারবেন না, আপনি কোনো মতেই রোধ করতে পারবেন না, ওদের শাদী হবে হবে। নিয়ে যাও কাফেরের বাচ্চাটাকে। না না, আমি শুনেছি ওই মালিনীর বাড়িতে একটা সুন্দরী রূপবতী যুবতী কন্যা আছে। চলে বলে কলে কৌশলে যে করে হোক ওই রূপবতী কন্যাটাকে আমার চাই। তাই তো আমারই জন্য মাস্টার সেই বন্দি। না না না, এই কিছুতে হতে পারে না, এর একটা বিহিত করতে হবে। কোথায় খালেকদা? খালেকদা, শোনো খালেকদা। হ্যাঁ বলে, এই মুহূর্তে রহিমের বাড়িতে যেতে হবে। রহিমের বাড়ি যাবো? হ্যাঁ। কি জন্য? রহিমকে বুঝি সুঝি ওকে শিকারে নিয়ে যেতে হবে। শিকারে নিয়ে যাবো? হ্যাঁ। তারপরে? তারপরে ওকে শিকারে নিয়ে গিয়ে খুব মারধর করবি। মানে একেবারে মরাই নি? আরে না না, আরে ওকে প্রাণী মারবি না। মারবো না? না, তোকে ছাড়ে দেবো নাকি? হ্যাঁ, আচ্ছা, মানে কম মারবি। কম মারবো? হ্যাঁ। তো আমি কি পাবো? 10,000। শালা খালি টাকা বলছি, এলপো পিয়ার কর, কোনো লাগবে কি না? কাকে? আমাকে? তোকে? হ্যাঁ। ইস, খাবে? দেখ তোর জন্য না। ইস, সেখানে খাবে? আমার মা বলেছে সেখানে খালি নাকি মোটা হয়েছে কেউ। মোটা? ও তোকে দেখাচ্ছে খুব মোটা। দেখা এটা সেখানে ঘি বোঝে রে, ঘি। শালা আমি যাবো, শালা হুয়া কেমন মারবো, একেবারে মরাই দিব। চলো খালেক, বলছো শিকার করতে যাবে, বেশ তাই চলো। চল চল, শিকার করতে যাবি? হ্যাঁ চলো। চল শোন, হ্যাঁ বলো। যুদ্ধবিদ্যা জানিস না? না আমি জানি না। জানিস না? না। তাহলে আমি তোকে শিখাই দিচ্ছি। হ্যাঁ বেশ তাই হবে। আয়। হ্যাঁ, লে। চল।
ওরা আমায় ভুলিয়ে ভালে নিয়ে এসেছিল, তাই চলে এসেছি। এ হলো তাজেল। হ্যাঁ, আমি রহিমকে মনে প্রাণে ভালোবাসি, তাই ওকে আমি শাদী করতে চাই। না, রহিমের শাদী কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? কারণ রহিমের শাদী একবার হয়ে গেছে। হয়ে গেছে? কার সঙ্গে? আমার সঙ্গে হয়েছে। তবু আমি শাদী করব রহিমকে। ঠিক আছে, চলো আপনাদের কাছে চলো। দীর্ঘ 12 বছর গত হয়েছিল, মা রূপবান রহিমকে নিয়ে গেছে, এখনো ফিরে আসে না উজির সাহেব। 12 বছর গত হয়ে গেছে। আপনার ছেলে রহিম, আমার কন্যা রূপবান এখনো ফিরে এলো না জনাব। সেইটাই তো আমি চিন্তা করছি। আমার একমাত্র সন্তানকে নিয়ে মা রূপবান চলে গেছে, কি করি উপায়? উজির সাহেব জনাব, আমি ওটা শুনলাম, আজ আবার কিসের আওয়াজ শোনা যাচ্ছে জনাব? কিসের আওয়াজ শোনা যাচ্ছে? জনাব, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? জনাব, আপনার রাস্তা বলে যে বলবন্ত নামে অশ্বটি ছিল, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? তোমরা এত হলো থাকতে থাকতে আমার রাস্তা আবাল থেকে ঘোড়া চুরি হয়ে গেছে। যাও, এই মুহূর্তে যাও, ঘোড়া সংবাদ নিয়ে এসো, কে চুরি করেছে। ঠিক আছে জনাব, তাই আমি যাচ্ছি। কে কোথায় রয়েছে এবং কে চুরি করেছে? এত বছর কোনো জিনিস চুরি হয় না, আজকে রাস্তা বলতে ঘোড়া চুরি হয়ে গেছে। কার সাহস? সেই কথাই ভাবছি আমি। কি হলো বন্ধু? কি সংবাদ? পাওয়া গেছে, পাওয়া গেছে। কোথায়? অমর সুলতানের ফুল বাগিচায়। অমর সুলতান? হ্যাঁ জনাব, অমর সুলতান পরপর 5 বছর কর দেয়নি, সে যুদ্ধে পরাজয় হয়েছে, তাও আপনার ঘোড়া চুরি করেছে। এই মুহূর্তে এই আমার সন্তানকে বন্দী করে এই দরবার কক্ষে নিয়ে আসুন। আমি দেখতে চাই আমার সন্তানের এত সাহস কি করে হলো আমার স্থাবল থেকে আমার ঘোড়াটা চুরি করে দিয়ে গেছে। এখনই শয়তানটাকে আমি জোর করে বন্দী করে নিয়ে আসবো। চলো বান্দা। আমার সুলতান, আমার সুলতান, তুমি পর পর 5 বছর তুমি খাজনা দাও না, তবু তোমাকে আমি ক্ষমা করেছি, কিন্তু তুমি ঘোড়া চোর করেছো। এই মুহূর্তে বন্দি করে দরবার কক্ষে নিয়ে আসবে। আমি আমার সুলতানকে বন্দি করে আপনার কাছে নিয়ে এসেছি। এই যে আমার সুলতান, 5 বছর তুমি খাজনা দাও না, সেটা আমি মেনে নিয়েছি, কিন্তু এত বড় সাহস কি করে হলো তুমি আমার আস্তাবল থেকে ঘোড়াটা চুরি করলে? না 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 না, আপনার আস্তাবল থেকে আমি ঘোড়া চুরি করিনি। কে চুরি করেছে? আপনার ঘোড়া আমার ফুল বাগিচায় আছে, কিন্তু আমি জানি না আমার ফুল বাগানে ওই মালিনী মাসি কাজ করে। ওই মালিনী মাসি একমাত্র বলতে পারে ওই আস্তাবলের ঘোড়ার কথা। সাহেব জনাব, এই মুহূর্তে মালিনী মাসিকে তাওয়ার করো। কি আছিস? মালিনী মাসিকে এই তো এসে গেছে। বলো, ঘোড়া চুরি সম্বন্ধে কি জানো? আমি বলতে পারবো না। তো কে বলবে? বলছি বলতে পারবে। তোমার বর্জি। যাও, এই মুহূর্তে তোমার বর্জিকে পাঠিয়ে দাও। আমার সুলতান বলে মালিনী, আর মালিনী বলে আমার বঞ্জি। এই যে মা, তুমি আমার আস্তাবল থেকে ঘোড়া চুরি করলে কেন? আমার শ্বশুরের দানের দেওয়া ঘোড়া, তার জন্য আমি চুরি করেছি। কি বললে? তোমার শ্বশুরের দেওয়া দানের ঘোড়া তুমি চুরি করেছো? হ্যাঁ। কে মা, কে কে তুমি? কি তোমার সত্য পরিচয়? আমার বাড়ি বাংলা দেশে গো হুজুর, বলি যে আপনারে শোনেন হুজুর, হুজুর গো। বাংলাদেশ, বাংলাদেশ বলছি। রূপা
রূপবান কন্যা রূপবান আরে মা আমার কাছে আয় মা এত বছর পরে ফিরে এসেছিস ওরে মা রূপবান আজ দীর্ঘ 12 বছর পরে আমিও তুমি ফিরে এসেছো বলো মা রূপবান বলো আমার একমাত্র পুত্র রহিম কোথায় রয়েছে আব্বাজান। কোথায় ডাকো রহিম ডাকো রহিম এই দেখো রহিম ইনি তোমার আব্বাজান আব্বাজানকে সেলাম করো রহিম। থাক বাবা রহিম থাক 12 বছর পরে আজ তুমি আমার কাছে ফিরে এসেছো মা রূপবান তোমাকে 12 দিনের শিশু নিয়ে চলে গেছিল 12 বছর পরে তুমি আবার ফিরে এসেছো আমি আজ আনন্দিত হয়েছি বাবা আনন্দিত হয়েছি। বিচার করে যাবো না বলো ভাই মাতা দেন কার বিচার বুঝতে পেরেছি তোমার আব্বাজানকে বন্দী করে এনেছি সেই বিচার যার জন্য তুমি এখানে এসেছো। তবে উনি হলো উজির সাহেবের আমার সন্তানের মাধ্যমে সেটা বিচারি নাম ওর তাজে রহিমকে মনে প্রাণে ভালোবাসি তার জন্য রহিমকে শাদি করতে চাই। এই শাদির তো মত আমি দিতে পারি না যদি পারো তুমি যদি না মেনে নাও এতে আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ আমাদের বাবা চমৎকার চমৎকার হুজুর সাহেব আজ থেকে এই মসনদে বসবে আমার একমাত্র পুত্র রহিম আর আমরা দুজন এই মুহূর্তে চলে যাব মক্কায় হজ করতে। বসো বাবা বসো এই মসনদে বসো। তোরা এক কাজ করে অমর সুলতান মুক্ত হয়ে গেছে। হুজুর সাহেব জনাব এইবারে মুক্ত করতে সবাই বলো চলো জয় রহিম বাদশার জয় জয় রহিম বাদশার জয় জয় রহিম বাদশার